নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো তিলের মরশুমে এইভাবে তিলের নাড়ু একবার হলো সকলেই বানাও। সকলেই তিলের নাড়ু বানাতে জানো। আমি যে পদ্ধতিতে তিলের নাড়ু বানাবো একেবারে ক্রিস্পি হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই তিলের নাড়ু বানাতে কি কি লাগছে। রান্নার উপকরণ, প্রথমেই আমি এখানে তিলের খোসা ছাড়ানো এক বাটি তিল নিয়ে নিয়েছি। তিলটা খুব ভালোভাবে কিন্তু খোসা ছাড়ানো আছে। আর চালের গুঁড়ি নিয়েছি এখানে এক বাটি, ওই বাটিরই মাপের। ছোট বাটির এক বাটি আটা নিয়ে নিয়েছি। নারকেল কুড়ো নিয়েছি আমি এখানে দু পিস নারকেলকে কুড়ো করে নিয়েছি। গুড় নিয়ে নিয়েছি এক বাটি। এখানে টোস্ট নিয়েছি আমি এক প্যাকেট। টোস্টটাকে ভালোভাবে আমি গুঁড়ো করে এর মধ্যে দেব। এখানে টোস্টের বদলে তোমরা বেটকাম কিংবা নেড়ো ব্যবহার করতে পারো। লবণ নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো। রিফাইন অয়েল নিয়েছি, এটা শুধুমাত্র দেখানোর জন্য, আরও আমাকে রিফাইন অয়েল নিতে হবে। রান্নার পদ্ধতি, প্রথমেই আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি নেড়োগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটা গুঁড়ো করে নেব। এই নেড়ো টোস্টটা এইভাবে গুঁড়ো করে দিলে তিলের নাড়ু খুব ক্রিস্পি হবে আর অনেক দিন এইভাবেই থাকবে, ক্রিস্পি থাকবে। টোস্টগুলোকে এইভাবে সমস্ত টোস্টগুলোকে আমি ভেঙে নিলাম, নিয়ে ভালো করে এটা গুঁড়ো করে নেব। দেখো কত সুন্দর গুঁড়োটা হয়ে গেছে। তোমরা এখানে ইচ্ছা হলে বেটকামও ব্যবহার করতে পারো। এবার আমি একটা বড় পাত্র নিয়ে নেব। প্রথমেই আমি এখানে যে তিল খোসাটা নিয়েছিলাম তিলটাকে নিয়ে নেব। এবার আমি চালের গুঁড়িটা দিয়ে দেব আর আটাটা দিয়ে দিলাম। টোস্টের গুঁড়োটাও দিয়ে দেব এখানে। আর দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সড করে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গুড়টা এর মধ্যে দিয়ে দেব। গুড়টাও দিয়ে দিলাম। আর এবার নারকেল কুড়োটা আমি এখানে দিয়ে দেব। আমি এখানে দুটো নারকেল ব্যবহার করেছি, তোমরা এখানে কমও ব্যবহার করতে পারো, আরও বেশিও ব্যবহার করতে পারো। এখানে যতটা বেশি নারকেল দেওয়া যায় ততটাই এই নাড়ুটা খেতে ভালো হয়। এবার আমি নারকেল আর গুড় দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখন এখানে জল দেব না, যেহেতু আমি এখানে নারকেলটা বেশি ব্যবহার করেছি আর গুড়টা থেকে অনেকটাই এগুলো মাখা হয়ে যাবে। সামান্য একটু আমার এখানে জল লেগেছে। দেখো এইভাবে মেখে নিয়েছি, খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না, এইভাবে মেখে নিয়েছি আমি। সমস্ত উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একটু অল্প করে নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে গোল গোল করে পাকিয়ে নেব ওগুলো আমি। এইভাবে সমস্ত মাখাটাকে আমি পাকিয়ে নেব। এইভাবে দু হাত দিয়ে কিন্তু পাকাতে হবে ভালোভাবে, টিপে টিপে, নালে কিন্তু তেলে দিলে ফেটে যাবে। এই তিলের নাড়ু অনেক রকমভাবেই বানানো যায়। আমি এই প্রসেসেই বানালাম আজ। আরও যদি অন্য রকমভাবে দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি দেখিয়ে দেব। এইভাবে সমস্ত নাড়ুগুলোই আমি পাকিয়ে নিলাম। দেখো খুব সুন্দরভাবে পাকানো হয়ে গেছে।
এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, আরও 1 কাপ দিয়ে দিলাম। এটা ভালোভাবে ডুবো তেলে ভাজতে হবে কিন্তু। আর এখানে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি, দিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এটা হাই ফ্লেমে ভাজলে হবে না কিন্তু, এটা হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা একেবারে নরম থেকে যাবে। এটা লো ফ্লেমে ভাজতে হবে আর হাতে টাইম নিয়ে একটু ভাজতে হবে। এইভাবে ভাজলে ভিতর থেকে একেবারে খুব ক্রিস্পি হবে। এইভাবে ভালোভাবে আমি ভেজে নেব। আর এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা হলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারো। আবারও 1 ব্যাচ দিয়ে দিলাম, সেম প্রসেসেই ভেজে নেব। আবারও বলছি, এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরগুলো একেবারে নরম থেকে যাবে। দেখো এইভাবে আবারও একবার ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। আবারও দিয়ে দেব। এইভাবে সমস্ত নাড়ুগুলো আমি ভেজে নেব। বন্ধুরা দেখেই নিলে কত সহজে আমি বানিয়ে নিলাম এই তিলের নাড়ু। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।